সেই ভয়াবহ দিনের নাম কিয়ামত। সকলে একবার মহব্বতের সঙ্গে মুখ খুলি, সেই ভয়াবহ দিনের নাম কিয়ামত। কেন বললেন আল্লাহ? আপনার আমার ব্রেন ফেল, আল্লাহ যেটা বলেছেন ওটাই ঠিক। কেন? কেন? ওটা সব থেকে বড় কঠিন। টাইটানিকে 10,000 লোক ডুবে মরেছে, তাদের উদ্ধারের জন্য 20,000 লোক নিয়োজিত হয়েছে। রেল দুর্ঘটনায় আপনার কিনা 2,000 লোক মরেছে, তাদের ব্যবস্থাপনার জন্য 5,000 লোক ব্যবস্থা নিয়েছে। বিমান দুর্ঘটনায় 100 জন মারা গেছে, 5,000 লোক তার ব্যবস্থার জন্য দরাদরি করছে। এখন যদি আমার কোনো বিপদ হয়, আমি হয়তো মারাই যাব, কিন্তু অন্তত 10-20 জন আমার পেছনে মেহনত লেগে থাকবে। কিন্তু আমার আল্লাহ বলছেন কিয়ামতটা এত কঠিন দিন, সবাই নিজে নিজে ব্যস্ত হয়ে যাবে, আর একজনের জন্য আর একজনে সাহায্যের হাত বাড়াবে না। এত বড় পেরেশানি হবে। হাদিসের মধ্যে এসেছেন নবী ইব্রাহিম, যাকে আল্লাহর খলিল বলা হয়েছে, যাকে আল্লাহ এত ভালোবাসেন, নিজের কাবার ভিতরে তাকে জায়গা দিয়েছেন। কাবা শরীফের পূর্ব গায়ে জায়গাটা ইব্রাহিমের জায়গা, মাকাম ইব্রাহিম। ওই জায়গাটা যে আল্লাহ ইব্রাহিমকে কেন দিয়েছেন? অত্যাধিক প্রেমের ওপরে দিয়েছেন। এবং কোরআনে বলেছেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম, আমার কাবার পাশে ইব্রাহিমের পদচিহ্নকে আজও রেখে দিয়েছি, তার জায়গা রেখে দিয়েছি। তার মানে জেনে নেন আমার রবের সঙ্গে ইব্রাহিমের অদত প্রেম ভালোবাসা কত ছিল, যে আল্লাহ তার ঘরের পাশে ইব্রাহিমকে জায়গা দিল। বিশ্বনবী বলছেন সেই ইব্রাহিম কিয়ামতের দিনে হাঁটু দুদিকে মাটিতে গেড়ে দেবে, আর গোড়ালির ওপরে পাছাটা রাখবে, হাত দুটোকে প্রসারিত করে বলবেন হে আমার রব, ওরে আমার খলিল, ওরে আমার বন্ধু, আজকের দিনে আমি আমার সন্তানের কথা বলছি না, আমার বিবির কথা বলছি না, আমি আমার বংশের কথা বলছি না, আমি ইব্রাহিম কি করে বাঁচব? আল্লাহ তুমি তার ব্যবস্থা নাও। নাফসি নাফসি করবে, হযরতে হুদ বলবে নাফসি নাফসি, হযরতে সালেহ বলবেন নাফসি নাফসি, দাউদ বলবেন নাফসি নাফসি, সুলাইমান বলবেন নাফসি নাফসি, হযরতে ঈসা বলবেন নাফসি নাফসি, মুসা বলবেন নাফসি নাফসি। শুধু একজনই বলবেন উম্মতি, তিনি হলেন আখিরি পয়গম্বর। এর জন্য আমার আল্লাহ বলছেন যতগুলো ভয়াবহ দুর্ঘটনা তোর মাথাতে আছে, আর যতগুলো বিপদের সংক্রান্ত জায়গা তোর জানা আছে, এই জায়গাতে বড় বিপদ হতে পারে, তার মানে সব বিপদকে ছাড়িয়ে দিন চলে যাবে একদম কিয়ামতের ময়দান। এর থেকে বড় বিপদ আর নেই। আপনাদের আসামের মাই যেখানে পছন্দ হয় না, আল্লাহ জানে। এর থেকে বড় বিপদ আর নেই। দেখেন কমিটির লোকেরা যে বসতে পারছে না, পায়ে যদি ব্যথা থাকে তো চেয়ার দেন, ওখানে চেয়ার পৌঁছিয়ে দেন, আর না হয় আমার চেয়ারটা দেন, আমি নিচে বসে ব্যায়ামটা করি। এরাও দাঁড়িয়ে আছে এখানে, সবাই বসছে, কিন্তু ওদের মাথাটা কেন যে বলছে না যে বসি আমি? আজীব জিনিস, ওদের মাথায় কোনো অন্য পার্স আছে। জি, আমি যে কথাটা বলছি আপনাদেরকে, এখন কোনো একটা জিনিস আমি কিনছি, ধরেন এখানে বিক্রি হচ্ছে, আমি বললাম যে আমি নিব, দাম হলো 200 টাকা, তো পকেটে হাত দিলাম, 150 টাকা বের হয়েছে, আর 50 টাকা লাগবে, ঘাটতি পড়ে গেল।
এটাকে বলে ঘাটতি। তো আমি কমিটিকে বলছি, আচ্ছা আপনাকে স্টেজ থেকে নেমে পুরা করে দিচ্ছি। আমি কোথা থেকে নিব আমি জানি, পুরা করে দিব। এই পৃথিবীর বুকে আপনার আসাম থেকে আমি 50,000 টাকার মাল কিনেছি, আমি দিতে পেরে দিয়েছি 49,000, 1,000 বাকি আছে। দোকানদারকে বলছি আমি কালকে দিয়ে দিচ্ছি, আমাকে খালি বাড়ি যেতে দেন, আমি ফোন পেতে মেরে দেবো, আমার যা আছে দিয়ে দিলাম। তার মানে এতটুকুন যদি ঘাটতি পড়ে যায়, কি বিরাট ঘাটতি পড়ে যায়, সেটাকে পুরা করার মৌকা আছে, আছে না নেই? কথা বলে না, আছে না নেই? কিন্তু আল্লাহ বলছে তোরা বুঝবি, একটা এমন দিন আসছে তোরা বুঝবি, যে দিনটা এত ভয়াবহ হবে রে, যদি তিল পরিমাণ তোর আমলের কমি পড়ে যায়, মৌকা পাবি না দ্বিতীয় সেটাকে পুরা করার। একটা সাজদা করে দি, একটা সুবহানাল্লাহ বলে দি, দুইটা পুরা হয়ে যাবে। হবেই না, হবে না, হবে না। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, ওই দিনটা এত ভয়াবহ হবে, তোরা জানবি তো জানবি, একদিন তোরা বুঝবি। আমি আপনাদের টেনশন বাড়াতেই রয়েছে। কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টা পাল্টি প্রশ্ন, একটা মানুষকে যদি উল্টা পাল্টি প্রশ্ন করা হয় তো একটা কথা দুবার বলে দেবে। যখন কোনো উকিল, এসপি আসামিকে প্রশ্ন করে তুমি ওখানে ছিলে, না ছিলাম না, ও তাহলে সেই সময় বিকালে দিকে গিয়েছিলে, যদি একবার হ্যাঁ বলে দেয়, তুমি ছিলাম না বলে আবার হ্যাঁ বলছো, উল্টা পাল্টি উল্টা পাল্টি উল্টা পাল্টি। তো সব থেকে বেশি উল্টা পাল্টি প্রশ্ন কাকে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। কারা করেছেন? কারা করেছে? আলিমরা। ভাবিয়েন না যে জাহেলরা করেছে। জাহেলরা, আলিমরা রসুলকে অনেক কষ্ট দিয়েছেন। এখন আপনি বলবেন কোরআন তো নাজিল হতে শুরু হলো, হাদিস তো রসুলের জবান থেকে আসতে লাগলো, তো আলিম ছিল কোথায়? বলে ছিল, তার আগেকার কিতাবে তার আলিম ছিল, তৌরাতের আলিম ছিল, জবুরের আলিম ছিল, ইনজিলের আলিম ছিল। আল্লাহ রসুলকে হঠাৎ প্রশ্ন করছে হিব্র, হিব্র বলা হয় পাদ্রীকে, পাদ্রী পোপ। বুখারীর হাদিস, জাআল হিবরি ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন পাদ্রী এসে রসুলকে প্রশ্ন করলেন, হাল তাদরি কাদরুল্লাহ, ও নবী মুহাম্মদ তুমি কি আল্লাহর ক্ষমতা কিছু জানো? কাকে প্রশ্ন করছে? দেখেন, নবী মুহাম্মদকে প্রশ্ন করছে, তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো? বিশ্বনবী মুখ খুলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। বিশ্বনবী যখন সূরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করেছে, ওর চোখ তখন আর কাজ করছে না। কি বলছে রে, কি বলছে? আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি গভীর কথা বলছে। হয়ে গেল, খালি এসে প্রশ্ন করা, উল্টা পাল্টি প্রশ্ন, উল্টা পাল্টি প্রশ্ন। আপনাদের আসামেও বড় বড় উকিল আছে, একটা বক্তাকে ঘিরে 5 জন 10 জন বসে উল্টা পাল্টি প্রশ্ন, উল্টা পাল্টি প্রশ্ন আছে, উকিল আছে। তো এই প্রশ্ন যখন করতে শুরু করলো,
তার মধ্যে একটা প্রশ্ন ছিল, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। ও নবী, তুমি যদি সত্য নবী হও, ও নবী তুমি যদি সত্য নবী হও, তাহলে সেই দিনের খবরটা বলে দাও। কিয়ামতটা কবে হবে, কোন তারিখে হবে, আর কিভাবে সংগঠিত হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। দেখেন প্রশ্ন, দেখেন বিশ্ব নবীকে প্রশ্ন করছে, আমাদেরকে তো করবেই মানুষ, আখেরি পয়গম্বরকে ছাড়ছে না। তা আল্লাহ রসুল সহজ করে বলে দিলেন, কুল, নবী আল্লাহ বলেন, নবী হে তুমি বলে দাও, ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে সওয়াল করনে ওয়ালা, ও প্রশ্ন করনে ওয়ালা, তোমরা আমাকে প্রশ্ন করছো, করো, কিন্তু কবে কিয়ামত হবে এর সম্পূর্ণ জ্ঞানটা, এর সম্পূর্ণ ইলমটা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আমাকে শুধুমাত্র ভয় দেখানেওয়ালা পাঠিয়েছে, আমি তোমাদেরকে ভয় দেখিয়ে দেব, আমার ডিউটিটা শেষ হয়ে যাবে। কিয়ামতটা কবে হবে কে জানে না, আল্লাহ জানে। উত্তর এসেছে, টাক উত্তর এসেছে। জি, কোন জায়গায় উত্তরের এতটুকু কমই হয়নি, যেমন প্রশ্ন তেমনি উত্তর। তা এই কিয়ামতকে নিয়ে প্রশ্ন শুরু করেছে। আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ওপরে প্রশ্ন করা হচ্ছে। আরেকবার বলছি, আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ওপরে প্রশ্ন করা হচ্ছে। আল্লাহ নিজেই বলছেন, আনিন নাবাইল আযীম, বড় খবরের ওপরে প্রশ্ন করা হচ্ছে। খবরটা ছোট খবর নয়, খবরটা বড় খবর। এটা কে বলছেন না, আল্লাহ বলছেন। এটা হলো বড় খবর, এটা ছোট খবর নয়, এটা ক্ষুদ্র খবর নয়, এটা হলো বড় খবর। আনিন নাবাইল আযীম, বড় খবরের ওপরে প্রশ্ন করা হচ্ছে। আমার আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি নিশ্চয় তোমরা জানতে পারবে। এই খবরটা কত বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ও নবী তোমার সঙ্গে তর্কাতর্কি করছে, যাতে করে এটা ইখতিলাফ তৈরি হয়ে যায়, এর ভিতরে নানা রকম মতভেদ সৃষ্টি করে দেয়। কিয়ামত হতেও পারে, কিয়ামত নাও হতে পারে, এই রকম যে মতভেদ সৃষ্টি করে দেবে তা করতে পারবে না। আমি আল্লাহ বলছি সেটা একদিন হবেই হবে, আর সেটা একদিন হতেই হবে। একজন ওই কিয়ামতের ময়দান ছাড়া জান্নাতে যেতে পারবে না। এগুলো আমার বক্তব্যের বিষয় নয়, আমি আমার বিষয়ে চলে এসেছি। আর মাত্র 5টা মিনিট টাইম নিব। চারিদিকে ছিটিয়ে কথা বলছি, একদিকে বলিনি। সেটা হবেই। আমার আল্লাহ বলছেন বলে দাও, ওটা হবে। যে বিষয়টা নিয়ে তোমাকে অত্যাধিক প্রশ্ন করে তোমার ভিতরে মতভেদ সৃষ্টি করছে, সেটা হবেই হবে। সেটা হবে যেদিন, সেদিন বুঝবি যেটা কত কঠিন জিনিস হয়েছে। জি ভাই, আপনারা একটু ধ্যান দেন, আর মাত্র 5 মিনিট মনোযোগ। আল্লাহ নিজে বলছেন ওটা হলো বড় খবর, নাবাইল আযীম। সাহাবীরা কিয়ামত নিয়ে কত টেনশন করতে জানেন?
সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হাদিসটা বাইহাকি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির জাগে মাথা দিয়ে শুয়ে আছেন। এবার একটা জিনিস ভাবেন, সেও জওয়ান, তার বিবিও জওয়ান, বৃদ্ধা বৃদ্ধ কেউ হয়ে যায়নি। দুইজনের ভিতরে যৌবন রয়েছে, যৌন তরঙ্গ রয়েছে। আর এই অবস্থায় বিবির জাগে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে রয়েছেন। আর তারই ভিতরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদতে শুরু করেছেন। চোখ দিয়ে তার পানিগুলো গাল দিয়ে গড়ে বিবির জাগে পড়ছে। আর বিবি যখন স্বামীকে দেখে নিয়েছেন কাঁদছে, এই দেখার সঙ্গে সঙ্গে বিবিও কাঁদতে শুরু করেছে। আর বিবি যখন কাঁদতে শুরু করেছে, তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, মা ইউকি রে আমার বিবি, তোমাকে কে কাঁদালো? হে আমার বেগম, তুমি বলো কেন তুমি কাঁদছো? কে তোমাকে কাঁদালো? কে তোমাকে কষ্ট দিল? তো বিবি স্বামীকে উত্তরে বলছেন, বাকায় কে এলে বাকায় কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কেঁদেছি। আমাকে তো কেউ উঁচু নিচু কথা বলেনি, আঘাত দেয়নি, কারণ আমার কাঁদার একটাই কারণ, আপনি কাঁদছেন বলে আমি কাঁদছি। ওরে আমার বিবি, আমি কাঁদছি এর জন্য তুমি কাঁদছো বলে? হ্যাঁ, আপনি হলেন রাসূলের সাহাবী, আপনি হলেন রাদিয়াল্লাহু আনহু। অতএব একজন সাহাবী কাঁদছে, তার মানে ভিতরে কোনো তথ্য লুকানো আছে, আর আমি ওই জন্য কাঁদছি স্বামী আমার। তখন স্বামীকে বিবি বলছে, তবে আপনি কেন কাঁদছেন এ কথা কি আমি জানতে পারি না? আপনি আমাকে কি বলবেন না? তখন স্বামী বিবিকে বলছে, বেগম রে, তুমি আমার চোখ দেখেছো, আমার কান্না দেখেছো, কিন্তু তুমি আমার মুখের দিকে তোমার কানটা লাগাওনি। আমি ভাষাটা কি বলছি একটিবার তুমি শোনো, তাহলে বুঝতে পারবে আমি কেন কাঁদছি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হয়ে গেল, আবার ঘুরিয়ে পড়ছেন, আবার ঘুরিয়ে পড়ছেন, আবার ঘুরিয়ে পড়ছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে, এই আয়াত থেকে আল্লাহ কি বলছে তুমি কি বুঝতে পারছো না? আমাদের রব বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তুমি ধনী হও চাই গরিব হও, তুমি নেককার হও চাই বদকার হও, নামাজি হও চাই বেঈমান হও, ইমানদার চাই হও তুমি ইমানদার না হও, তাহাজ্জুদ পড়নে वाला হও চাই তাস খেলনে वाला হও, তুমি যে পর্যায়ের মানুষ হবে হও না কেন, তোমাকে কিয়ামতের ময়দানে পুলসেরাতে পা দিতেই হবে। এটাই পুলসেরাটাই এমন একটা জায়গা, এটা আমার নবীকেও আমি মাফ করিনি, আমার নবীকেও পুলসেরাতে পা দিতে হবে, তবেই সে জান্নাতের চৌকাটা পাবে, জান্নাতের গেট পাবে। এই পুলসেরাটা পৃথিবীর 100-তে 100 মানুষের জন্য অজীব করা হয়েছে, একজনের জন্য মাপ নাই। বিনা হিসাবেও জান্নাতে গেলে তাকে পুলসেরাতের উপর দিয়ে যেতে হবে রে। ওরে আমার বিবি, আর বিশ্বনবী পুলসেরাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ওই পুলসেরাতের ধারে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে, সেই গাছগুলো কেমন? সাদান গাছের মতো। ওই গাছে অসংখ্য কাঁটা রয়েছে, আর তার ফলগুলো লম্বা লম্বা, মাছ ধরে যে ছিপে বংশীর মতো এরকম আকর্ষী ধারালো হয়ে আছে। আর ওই ফলগুলো লাখ লাখ কোটি কোটি পুলসেরাতের গায়ে ঝুলছে, ওগুলো মানুষের
গায়ে লাগবে, তবে যদি কারুর চামড়াতে একটা বংশী বিঁধে যায়, নবীজি বলছেন আমার ওই উম্মতকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না, এখানেই আমার রাস্তায় স্টপ হয়ে গেল। বিবিরে, আমি সেই ভয়াবহ দিনের পুলসেরাতকে খেয়াল করে কাঁদছি, যেহেতু আল্লাহ বলেছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। যে দিনটাকে নিয়ে তোমরা মতভেদ করছো, যে দিনটাকে নিয়ে অতি প্রশ্ন করছো, যে দিনটাকে নিয়ে তর্ক বিতর্ক করছো, ওটা একদিন হবেই হবে, কেউ রুখতে পারবে না। জি ভাই, এতক্ষণ আমি আপনাদেরকে টেনশন বাড়ালাম না কমালাম? কথা বলে না এতগুলি লোক, 3 জন লোক খালি মুখ খুলেছে, তাহলে আমার কথা বুঝতে পারছেন না? আজকে সবাই বায়ান শুনবে, বুঝতে পারবে, কিন্তু কুদ্দুস বেশি বুঝতে পারবে না। ওর মগজে খালি টাকা ঢুকাইতে, আবার একবার ওই দিন ফুরুক করে যাবে, আবার একবার আসবে। জি, অন্য গায়ে যখন জালসা শুনবে তখন বুঝতে পারবে, আজকে বুঝবে না। আমি আপনাদের টেনশন বাড়ালাম না কমালাম? বাড়ালাম। অথচ আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিস না, আমি তোদের সঙ্গে থাকবো। তো কমে গেল টেনশন। একজন খালি যদি সাথে থাকে সব ক্লিয়ার। জি, একটা আমাদের সম্মিলন ছিল জমিয়তের বিরাট সম্মিলন, আর আমার শাশুড়ি মা মুমূর্ষু অবস্থায় মুখে পানি দিচ্ছি, ক্যান্সারের রোগী। তো ওই দিক থেকে বারবার ফোন আসছে যে আপনাকে আসতেই হবে, এত বড় প্রোগ্রাম যদি আপনি না আসেন, এলাকার মানুষ। আমি হালকা করে জিজ্ঞেস করলাম আম্মু যাব? তুমি বাবা তুমি আমার কাছে থেকে কি লাভ করবে? আমি যদি মরেও যাই, আমার আল্লাহ থাকলেই যথেষ্ট, তুমি থেকে আমার কি উপকার করবে? চলে যাও, আল্লাহ দিনের কাজে চলে যাও। বেরিয়ে গেলাম, কিছুক্ষণের পর মওত হয়ে গেল। তো আমাদের সঙ্গে আল্লাহ থাকলে কিছুই অসুবিধা নেই। সূরা তওবাতে একটা আয়াত আছে, যে আয়াতটা এত মজার আয়াত আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। কারো জিন্দেগিতে যদি 5টা আমল থাকে, কারো জিন্দেগিতে যদি 5টা আমল থাকে, আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। তার আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে। আর যতগুলো মরা থেকে নিয়ে জান্নাত পর্যন্ত টেনশনের জায়গা আছে, সবগুলো তার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সূরা তওবায় বলছে 5টা আমল পৃথিবীতে এমন আছে, কত সুন্দর। আমি একটা উদাহরণ দিই, কেমন জানেন? পৃথিবীতে যত গাড়ি আছে, লাল সিগন্যাল থাকলে পেরোতে পারবে? পারবে? কোনো গাড়ি পারবে? অ্যাম্বুলেন্স পারবে না? তো ও হলো অ্যাম্বুলেন্সের যাত্রী। কিয়ামত, হাসর, করে জান্নাতে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন। তো অতএব আমরা, কিয়ামতটা হচ্ছে সব থেকে বড় কঠিন জায়গা। কিয়ামতের কোনো নিয়ামত পাওয়া যাবে? জান্নাতের কোনো নিয়ামত কিয়ামতে থাকবে? এতগুলো লোক হ্যাঁ নাও বলে না। আপনারা কি আমার উপরে রাগ করেছেন নাকি? জি, ঘড়ি দেখবেন যে কতক্ষণ বায়ান করছি, নাহলে সভাপতি ভাই আবার কাল বলবে যে 1 ঘন্টা বলেছে, 2 ঘন্টা বললো, 1 ঘন্টা বলছে। জি, তো কিয়ামতে কোনো সান্ত্বনাদায়ক জিনিস থাকবে? এতগুলো লোক হ্যাঁ না বলে না, নাই বলেন কিংবা হ্যাঁ বলেন, থাকবে না, না? এটাই আমাদের ধারণা ভুল। কিয়ামত হচ্ছে সব থেকে বড় আনন্দের দিন। এবার চলবে বায়ান, মেন বায়ানে আসলাম। কিয়ামতের মতো আনন্দ কোথাও নাই। কোরআনে আল্লাহ বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা।
যে লোকটা ডান হাতে সার্টিফিকেট পাবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি যাকে ডান হাতে সার্টিফিকেট দেব ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা অতি আসান হয়ে যাবে। ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা, গোটা হাসরের ময়দানে আনন্দে লাফাবে আর আত্মীয়দেরকে দেখা করবে আর বলবে আমি পাস, আমি পাস, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমার কোনো আর টেনশন নাই, আমার রব আমাকে ডান হাতে সার্টিফিকেট দিয়েছি। এর থেকে আনন্দের দিন কি আছে? জি, কিয়ামতে টেনশন করবে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, আপনি আমি কেন করব? কিয়ামত তো আনন্দের দিন। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার। তো একটু ধৈর্য ধরে শুনেন, কবরে জান্নাতের নিয়ামত নাই কিন্তু ঘুম আছে। ঠিক কিয়ামতের দিকে একটু খেয়াল করি। আজকে আমি শুধু বক্তব্যের বিষয় রেখেছি ওটাই, যে কিয়ামতে কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে 4টি নিয়ামত, এত দামি মাল আছে। 4খানা নিয়ামত মানুষকে শান্তি দিয়ে দেবেন এবং তারা কিয়ামতের কষ্ট অনুপরিমাণ বুঝতে পারবে না। নাম্বার 1, প্রথমেই যেটা পাওয়া যাবে সেটা কি? যখন কিয়ামত শুরু হবে তো মানুষের প্রথম প্রয়োজন কি হবে? প্রথম প্রয়োজন হবে আলো। তার কারণ হচ্ছে ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন মুনকাদারাত। এগুলো কিয়ামতের ভাষা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলোকে কসম করে বলতে চাইছে যে সূর্যের আলোতে তুমি এত লাফাও, ওই সূর্যটা একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, চন্দ্রের কিরণ বলে কিছুই থাকবে না। তার মানে যে বস্তু দিয়ে আলো পাওয়া যায়, যে বস্তু দিয়ে আলো পাওয়া যায়, যে বস্তুর মাধ্যম দিয়ে এতদিন আলো পেয়েছি, আলোর বস্তুগুলো সব শেষ হয়ে যাবে। সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জেনারেটর থাকবে না, লন্ঠন থাকবে না, মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, এমনকি জোনাকি পোকাটাও বেঁচে থাকবে না। সারা পৃথিবীটা ধ্বংস হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। কতদিন এই অবস্থায় থাকবে? জিরো অবস্থায় পৃথিবীটা 40 বছর পরে থাকবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইখা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল করবার সুর ফুঁকবে, ইসরাফিল 2 বার সুর ফুঁকবে। প্রথম সুরে পৃথিবীটা ভেঙে ময়দান হয়ে যাবে, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। এরপর এই মতো 40 বছরে থাকার পর ইসরাফিল দ্বিতীয় সুর যখন ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। আলো নাই, আঁধার, আঁধার তো আঁধার, ভয়াবহ আঁধার, কেউ কাউকে দেখতে পাবে না। বন্ধুরে, তাহলে কিয়ামতের মাঠে প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরের আয়াতে বলে দিয়েছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। ও বিশ্ব মানব রে, সেই দিনে একটা আলো থাকবে, স্বয়ং আমার আল্লাহর নূরের তাজাল্লিতে ওই ময়দানটা আলো হবে। তবে এটা সবারই জন্য হবে না, এটা মুমিন মুমিনাদের জন্য হবে, কাফেররা কিন্তু দেখতে পাবে না। জিন দেখেছে? জীবনে জিন দেখেছে? ওরা দেখা দেয় না,
ওদের পারমিশন নেই দেখা দেওয়া, দেখা দিলে আবার বিচার হবে, ওদের ওদের সর্দারের কাছে বিচার হবে, দেখা কেন দিয়েছিলি। 6-7টা গ্রুপ আছে জিনের, তার মধ্যে একটা ইংলিশ গ্রুপ আছে, ইংলিশ গ্রুপটা দেখা দেয়, ওরা পাওয়ার নিয়ে নিয়েছে আল্লাহর কাছে জ্বালাবার জন্য। যেমন জিন একজনকে দেখা দিতে পারে আর একজনকে পারে না, যদি মনে করে যে একে দেখা দিব একে দিব না, তো ওরকম ক্ষমতা আল্লাহ দিয়েছে। তেমনি জিবরাইল আমিনকেও বেশ কিছু সাহাবী দেখেছেন, তার মধ্যে একজন শিশু সাহাবী দেখেছেন, তার নাম হযরতে আব্দুল্লাহ, রসুলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ। তখন আব্বাস ঈমান আনেনি, বাপ বেটাতে কোনো কারণে রসুলের কাছে এসেছেন। তো দেখেন, ইনি আমার বাম পাশে, আমার ডান পাশে কেউ নাই, আর আমি এনারা নাই, আমি এরকম কথা বলছি, ঠিক আছে তাহলে দেখা যাবে, পরে আলোচনা হবে, এখন আপনি যান, পরে কথা বলবো। তা আপনাদের মনটা কি বলবে যে কার সাথে কথা বলছে, বলবে কি বলবে না? আর হ্যাঁ না বলে না, বলবে। তো হযরত আব্বাস তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে রসুলের কাছে এসেছেন, আর আল্লাহ রসুল ওইভাবে কথা বলছেন ফাঁকা জায়গায়। যখন কথা শেষ হয়ে গেল, ওই ব্যক্তি চলে গেল। তো আব্বাস বেঈমান হালাতে ছিল, ঈমান আনেনি, কিন্তু আব্দুল্লাহ শিশু অবস্থায় রসুলের উপর ঈমান এনেছে। তা আব্দুল্লাহ পরবর্তীতে বলছে, এ ভাই এগুলো করতে দিব না, কিন্তু আমি আমার সামনে কোনো ডিস্টার্ব করতে দেবো না, সব ক্যামেরা খুলে দেবো, এরকম অত ক্যাপাসিটির দরকার নেই, চুপচাপ বসে যেতে হবে। তো আব্দুল্লাহ পরে রসুলকে বললেন, কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার আব্বা যখন আপনার কাছে কোনো কারণে কোনো প্রয়োজনে গেছিলাম, তখন আপনি আমার আব্বার দিকে গুরুত্ব না দিয়ে আপনার পাশে একজন সুন্দর চেহারাওয়ালা দাঁড়িয়েছিল, তার সঙ্গে আপনি কথা বললেন, বিদায় করলেন, তারপরে আমাদের দিকে মনোনিবেশন করলেন। ওই লোকটাকে আমি দেখেছি। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তুমি জিবরাইলকে দেখেছ। কয়েকজন সাহাবীকে আল্লাহ জিবরাইলকে দেখিয়েছেন। তো একজন দেখতে পেলে একজন পেল না। ওই মাখলুকটাকে কে বানিয়েছেন? আল্লাহ। ওই মাখলুকটা কে বানিয়েছেন? আল্লাহ। তো ওই আল্লাহ বলছেন, কঠিন কিয়ামতের দিনে আমি নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দানটাকে আলো করে দিব। ওই আলোটা কে পাবে? যারা ঈমানদার তারা পাবে, বেঈমানরা পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সেই দিনের সুসংবাদ হচ্ছে, যে শুনে লাও বিশ্ববাসী, আমার নূরের তাজাল্লিতে গোটা হাসরের ময়দান নূরে আলোকিত হয়ে যাবে। এটা হচ্ছে মুমিন মুমিনাদের জন্য একটা বড় নিয়ামত, এটা বেঈমানরা দেখতে পাবে না। জি, এত পরিচিত আয়াত, আবার এমন একটা কোরআন শরীফ দিয়েছি যারা আয়াতই খুঁজে পাবো না। সূরা হাদীদ থেকে পড়ছি, তারপরও ভুল বলছি, 3-4 বার তাল পাচ্ছি না। জি, সূরা হাদীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাওজুল আযীম। সেই দিন মুমিন মুমিনারা নূর পাবে। তারপর আয়াতে বলছেন,
তারা যখন নূর পাবে তারা নূরের তাজাল্লিতে তাদের ডান দিকটা আলো হবে, সামনে দিকটা আলো হবে, আর নূর এমন ভাবে চমকাবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওরা জান্নাতের দিকে আগাতে থাকবে এবং আনন্দে চিত্তে যাবে, তারা হাসবে, তারা কিয়ামতের দিনে কোনোই কষ্ট বুঝবে না, এমন আনন্দে হাসবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এমন সময় কাফের বেঈমানেরা ওই আল্লাহওয়ালাদের কাছে আসবে এবং মুমিনদেরকে বলবে, হে মুমিন ভাই, তোমাদের নূরে আমাদেরকে নিয়ে নাও, ওই আলোতে আলোকিত হয়ে আমরা জান্নাতে চলে যাব। তখন আবার আল্লাহ বলবেন ওদেরকে বলো, কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ফিরে যাও তোমরা, আমরা যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় ফিরে যাও, যে নূর আনোগা। তাহলে কোথায় যেতে বলছে? মুফাসসিররা বলছেন দুই জায়গায় যেতে বলছে। এক নম্বরে আমাদেরকে নূর যিনি দিয়েছেন তিনি আল্লাহ, আজকের আলোর মালিক হলেন আল্লাহ, আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে যাও। আর একজন মুফাসসির বলছেন না, ফিরে যাও বলতে ওদেরকে বলছে তোমরা আবার দুনিয়াতে ফিরে যাও, আমরা আমল করেছি এর জন্য নূর পেয়েছি, আর তোমরা আমল করবা তাহলে আবার নূর পাবে। আর আমার আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, বুঝবি রে মন বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। নূর হল আল্লাহ নিয়ামত। জি, এদিকে হযরত আবু হুরায়রা উজু করছে, উজু করে কুল্লি করে মুখে পানি নেই, হাতে পানি নিতে দেবে, এই পর্যন্ত কোরআনে আছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত। আবু হুরায়রা আবার এইটুকু টানছে বেশি করে নিয়ে করে, আর এরকম করে সে ধরেছে, উমার ওই তুই বেশি বুঝিস, কোরআন বেশি বুঝিস, মানে ই যত নরম ও তত শক্ত, একই জায়গায় বাস করে, দাঁত আর জিভ যত নরম তত শক্ত। তো হযরতে উমর ছিলেন একটু কড়া মাল, ওই তুই বেশি বুঝিস, আল্লাহ রসুল বলছেন, কোরআন বলছে এই ভান পর্যন্ত, মারাফিক কোনাই পর্যন্ত, আর তুই এই পর্যন্ত টানছিস। তোর গর্দন ধরেই নিয়ে গেছে রসুলের কাছে, রসুল বলছে ছাড়ো ছাড়ো, ও তো ভয়ে চুপ করে আছে, নরম মানুষ। যে কি হলো, কেস কি? বলে রাসূলুল্লাহ উজুর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? বলে ইলাল মারাফিক, এই পর্যন্ত। বলছে কতটা টানছে জিজ্ঞেস করে, এই পর্যন্ত টানছে, আবার বেশি বুঝেও নাকি। আল্লাহর নবী বললেন, উমর রে ওর গর্দনটা ছাড়ো, আমি আবু হুরায়রাকে জিজ্ঞেস করি। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা উজুর ব্যাপারে তোমার মত কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালাম পাক সত্য, আপনি সত্য নবী। কালাম পাক বলেছে ইলাল মারাফিক, এই পর্যন্ত উজু, আমি ওই নিয়তি উজু করছি। তবে নবীজি গো, আপনি বলেছেন উজুর অংশগুলো কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, যতটা উজু করবে নূরে ঝকমক করবে। তাই আমি উজুর পানিটা একটু বেশি করে নিয়েছি, যেন আমার হাতগুলো বেশি করে নূরে ঝকমক করে। নবীজি বললেন, উমর রে তুমি বুঝতে পারলে এটা কি? উজু হবে না এই নিয়তে তোর নয়, ওর নিয়তটা উজুর পানিটা একটু বেশি করে কচলিয়ে নিব, যাতে করে কিয়ামতের মাঠে নূরের জ্যোতিটা বেশি হবে। অতএব বন্ধুরে, হযরত আলী বলেছেন, আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে, খাউফে ইলাহি কাকে বলে? খাউফে ইলাহি হচ্ছে ধীরে ধীরে সুন্দর করে উজু করা
জাহান্নাম খাউফে ইলাহি, কারণ যেদিন কঠিন কিয়ামত হবে আপনার আমার প্রয়োজন হবে নূর, আলো। আর সে আলোটা দেবেন কে? না আল্লাহ। আর দেবেন কোন অংশে? না উজুর অংশে দেবে। আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা, সেদিন কিছু চেহারা দেখতে পাবে নূরের আলোতে ঝলমল করছে। অতএব যারা নূর পেয়ে যাবে তাদের তো আর কোনো টেনশন থাকবে না, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। জি, আর কি বুঝাবো? এখানে আমরা 10টা লোক বসে আছি, 15টা লোক বসে আছি, 20টা লোক বসে আছি। কথাটা মন দিয়ে শুনেন। আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? অসুবিধা তো হয়নি? হ্যাঁ, মানে ভাষা কথা বলছি না, আমি বলতে চাইছি ভাষাটা বুঝছেন না? আমি যে বিষয়টা বলতে চাইছি বিষয়টা মাথায় আসছে তো, যে কিয়ামতের মাঝে কোনো চিন্তা নাই, এই বিষয়ে কথা বলছি আর কি। চিন্তা দূর করছি, কিয়ামতের দিনে চিন্তা নাই, হাসবো, আনন্দ করব। বলেন ইনশাআল্লাহ। কেন? আল্লাহ আছে আমাদের সঙ্গে। আর কে আছেন আমাদের সঙ্গে? আল্লাহ। ব্যাস। একজন সাহাবী এসে রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে বিচার কে করবে? তো আল্লাহ বলে তাহলে চিন্তা নাই, বাস আমি জান্নাত চলে যাবো। যদি বিচারটা একবার মানুষের হাতে থাকতো, কি বিপদ যে ঘটতো! হিংসাতে কেউ কাউকে জান্নাত ঢুকতে দিত না, আর বিচার শেষও হতো না। তো একটা উদাহরণ দিচ্ছি, এখন ভালো করে শুনেন। এখানে আমরা 20টা লোক বসে আছি, গল্প স্বল্প আলাপ আলোচনা দিন দুনিয়া আখেরাত নিয়ে হচ্ছে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গল্প বন্ধ হয়ে গেল, সবাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলাম, মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম। এর মধ্যে 10 জন মসজিদে ঢুকে গেল, আর 10 জন উজু করার জন্য বদনা খুঁজতে লাগলো, কলের কাছে গেল। বুঝাতে বলো, 20টা লোক কজন মসজিদে গেল, আর 10 জন কোথায় গেল? কলের কাছে। এবার বলেন, যারা মসজিদ ঢুকেছে এদের ব্যাপারে কোনো সন্দেহ আছে কি যে উজু নাই? উজু আছেই বলে তারা মসজিদে সোজা ঢুকে গেছে, তাদের উজু ভাঙেনি। তেমনি বন্ধুরে, আমার রব বলছেন হিসাব তো পরে হবে, হিসাব কখন শুরু হবে সে তো সময় আসবে, ঠিক টাইমে হবে। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ইমানদারদের নূর ফিটিং হয়ে যাবে, আর যার শরীরে নূর লেগে যাবে ও তখনই জেনে নেবে আমার রব আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। হিসাব এখন 2 ঘন্টা পর শুরু হবে, তো নূর পাওয়ার সঙ্গে সঙ্গে কি জেনে নেবে? আমার রব আমাকে মাফ করে দিয়েছে। কোথায় আছে? সূরা আল ইমরানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজদাদ উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। সেই কিয়ামতের মাঠে যখন তোমরা উঠবে, কিছু লোক সেদিন তাদের চেহারাতে নূর দেখতে পাবে, আর কিছু লোক দেখতে পাবে না, তাদের মুখগুলো কালো হয়ে থাকবে। যাদের মুখগুলো কালো হয়ে থাকবে তারা ঈমানের কথা শোনার পরও কুফরি করেছে। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যেমন তোমরা দিনকে অস্বীকার করেছো তার আযাব তোমাদেরকে নিতেই হবে, রেডি হয়ে যাও। ও আম্মাল্লাযিনা বিয়াজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আর যাদের মুখ আলো হয়ে গেছে তোমরা টেনশন করো না, তোমরা আল্লাহর রহমতের আওতাভুক্ত এসে গেছো। অতএব আল্লাহর যত দয়া রহমত আছে সব তোমরা পেতে থাকবি। আল্লাহ আমাদেরকে নূর দান করুন। এত লোক তাও আমিন বলছে না। আল্লাহ আমাদেরকে নূর দান করুন, কিয়ামতে আমাদের সঙ্গী বেনে যান, আর কাউকে চাই না।
या अल्लाह तू हमारे बंदे हम सबको अपना बना ले, आमीन अल्लाहुम्मा आमीन। तो এ হলো কিয়ামতের মাঠে এক নম্বর নিয়ামত। এক নম্বর। নাম্বার 2, কিয়ামতের মাঠে সবথেকে বড় নিয়ামত দ্বিতীয় নম্বরটা বলছি, এটা আল্লাহর কাছে এবার রাসূলের, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাজে কাউসারের পানি বিশ্ব নবীর দায়িত্বে দেওয়া হবে। এটা কে দিয়েছেন? না আল্লাহ দিয়েছেন। অনেকে বলে হাজে কাউসারের পানির মালিক হচ্ছেন নবীজি, না এর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি আমার নবীকে আতা করেছি। আতা করা মানে দিয়ে দেওয়া, হাদিয়া করা, তোহফা করা। তাহলে মালিক অন্যজন, তোহফায় পেয়েছে আর একজন। এই পানিটা থাকবে কোথায়? না হাসরের ময়দানে। এই পানিটাকে চারিদিকে সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে। এই পানিটা হবে অতি সাদা স্বচ্ছ মধুর পানি হবে। এই পানিটা যে এক পেয়ালা পান করবে তাকে আর হাসরের মাঠে কোনো কষ্ট লাগবে না। তার দিনগুলি আরামসে পেরিয়ে যাবে। তাকে আর পিয়াস লাগবে না, তার বুক ফাটবে না। এই পানিটা পান করতে গেলে কোথায় যেতে হবে? প্রথমেই বিশ্ব নবীর কাছে যেতে হবে। নবীজি হাজে কাউসারের পানি পান করাবেন। কেমন করে পানি পান করাবেন? গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে। একদিকে কাউন্টিং চলবে। বিশ্ব নবী বলছেন একটা পিয়ালা নাই উম্মতের, লাখো লাখো কোটি কোটি পিয়ালা সেখানে ভাসতে রয়েছে। সেগুলো আসমানের তারার মতো ঝুলঝুল করে দেখা দিবে। আর ওই পিয়ালা একটা উম্মতকে ধরিয়ে দেবেন আমার নবী। যে উম্মত পান করবে তাকে আর পিয়াস লাগবে না। যতক্ষণ না সে জান্নাতে যাবে তার খাওয়া পান করার প্রয়োজন হবে না। ওই পানিটার ভিতরে আল্লাহ এতটা রহমত লুকানো আছে আল্লাহ। ওরে আমার বন্ধু রে, কিন্তু পানিটা পাবে কে? পাবে না কে? যে চরিত্রের দিক থেকে ভাষাতে, ওঠাতে, চলাতে, ফেরাতে, লেনদেনে, খাওয়াতে, পান করাতে, পেশাবে, পায়খানায়, চেহারায়, চরিত্রে বিশ্ব নবীকে নকল করেছে, আইডিয়াল করেছে, আদর্শে মনে নিয়েছে, ওই লোক ওই পানি পাবে। যার চুল, চেহারা, চরিত্র, ভাষায় রসুলকে পাওয়া যাবে না, ওই লোক কোনদিন হাওজে কাউসারের পানি পাবে না। জি, এইদিকে তাকান, উত্তর দেবেন। এটা পানি আছে না? আমি পান করতে পারবো? আরে কথা বলে না, পারবো? কোনো অসুবিধা নেই তো? এই বোতলের পানি খুব সুন্দর পানি, এই পানিটাকে পান করতে পারবো? পারবো? বলছে পারবো। আরে মুখটা খুলেই দিলাম, বলেন এই পানিটা পান করা যাবে কি যাবে না? কোনো অসুবিধা নেই, পানিটা পান করা যাবে। এখনো বলছে যাবে। এই হাতে ছিল তখন যাবে, এই হাতে এসেছে আর যাবে না। রসুলকে এইখানে খুঁজে বের করে নিতে হবে। এটা আছে, এই যে খেলা, কোনো অসুবিধা নেই, কিন্তু এর যাবে। এইটাই যদি খেয়াল না রাখি তো কিয়ামতের মাঠে পানি পাবো কি করে? আমার রসুল বাম হাতে পান করেনি, কোনো মুসলমান বাম হাতে পানি পান করতে পারে না। এই আইডিয়ালটা নিতে হবে। এক গ্লাস পানিতে কটা শূন্যত আছে? 6টা। দেখে খাও, বসে খাও, বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ বলে শেষ করো, 3 শ্বাসে খাও, ডান হাতে খাও। কয়টা হলো? ডান হাতে খাও 1, বসে খাও 2, দেখে খাও, নবীজি দেখতেন আগে 3, বিসমিল্লাহ বলে শুরু করো 4, আলহামদুলিল্লাহ বলে শেষ করো 5, 3 শ্বাসে খাও 6। তাহলে 1 গ্লাস পানিতে আমি বিশ্ব নবীকে 6 বার পাবো। তবে কেন কিয়ামতের মাঠে তাকে পাবো না? জি, আল্লাহ রসুল
চুল রেখেছেন, লিম্মা রাখো, জুম্মা রাখো, রাখো আফরা চুল, এই মতো চুল রাখা সুন্নতে রসুল। একবার এটা সব দিকটা সমান, কোনো জায়গায় ছোট কোনো জায়গায় বড় চলবে না। আর না হয় এই পর্যন্ত রাখো, লতি পর্যন্ত, না হয় ঘাড় পর্যন্ত রাখো। আল্লাহর নবী যে সুন্নতগুলো দেখিয়েছেন, তারপরে আমাদের কোনো আর অন্য আদর্শ আইডিয়াল চলবে না। চলবে? এবার বলেন, যুবকদের মাথাগুলো দেখেন, হ্যাঁ না, ওটা তো ভুল বলছে। আমি অন্য জিনিস বলি, চারিদিকটা নাড়া করে মাথার এখানে রেখেছে, তেমনি জুতো মুছা বিরাজ। ওদের ওই চুল দেখলি আমার তখন জুতোটা সাফ করতে মন যায়, একটু ঘষে নিয়ে। হ্যাঁ, যুবকদের কথা কিছু শুনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন। চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে সাধ হলো যার, মাঝে চুলে রেখে একটি হলো জানোয়ার। হায় রে খোদা, এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ঠিক শত দিক নাও গো তোমরা, নাও গো গলায় দড়ি। সন্ধ্যা বলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না, নোংরা আছে। অতএব বন্ধুরে, তুমি ওই চুলটা কার সুন্নতে রেখেছো একবার বলো। ওটা একটা ইহুদি খেলার প্লেয়ারের সুন্নত। আজকে যে ইহুদিরা মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সেই ইহুদি ক্রিকেটের প্লেয়ারের সুন্নত তুমি রেখেছ। বলো, তার হাতে যদি হাজে কাউসার থাকে তাহলে তুমি পাবে। আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকে, তোমার ওই হেভি চুল রসুলের দিলকে ঠান্ডা করবে না। অতএব বিশ্ব নবী জীবনে কাউকে ধুমকে কথা বলেননি, তবে মুসলিম শরীফে হাদিসটা 3 বার এসেছে। আল্লাহর নবী ওই দিন এত রেগে যাবেন, এমন করে রেগে বলবেন, সোহকান সোহকান লিমান খাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দিনি। দূর হয়ে যা, সামনে থেকে সরে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যে তোর নবী, এ কথা তুই বডি নিয়ে দেখাতে পারবি না। জি, খোরাইম একটা যুবকের নাম, খোরাইম। খোরাইম যুবকটার নাম খোরাইম। ও হেপি চুল রেখেছে, লম্বা লম্বা চুল, আর টাকনোর নিচে কাপড় সে ছেড়ে বেড়াইছে। আর মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরাইমের ব্যাপারে আলোচনা করছে। চিন্তা করেন, আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হয়েছে খোরাইমের কথা। কি বলছেন? নেমার রাজুল খোরাইমান, রে আমার সাহাবীরা শোনো, এই মদিনাতে যত যুবক আছে, আমি নবী মুহাম্মদের দৃষ্টিতে খোরাইমের মতো ভালো ছেলে নাই। যতগুলো ভালো যুবক আছে, যতগুলো সুন্দর আখলাকলা আছে, তার ভিতরে খোরাইম হলো একটা ভালো মানুষ এবং ভালো যুবক। খালি ওর 2টি বদগুণ রয়েছে। একটা হচ্ছে হেপি চুল রেখে দিয়েছে, আর টাকনুর নিচে কাপড় পরছে। যদি এই দুটোও ছেড়ে দিত, তাহলে ওর মতো সুন্দর ছেলে আর কেউ নাই। একজন সাহাবী বলছে, খোরাইম শোন শোন, আজকে ফজরের নামাজের পর বিশ্ব নবী তোর কথা আলোচনা করছিল, ওর কলিজাটা বড় হয়ে গেল। আমার নাম নবীজির মুখে বের হয়েছে। বলে, কি বলেছে শোন। বিশ্ব নবী বলেছে যে মদিনার বুকে সব থেকে ভদ্র ভালো ছেলে হলো খোরাইম, কিন্তু ওর 2টি বদগুণ আছে। যখন বলেছে ভালো ছেলে খোরাইম, খোরাইম তখন হেসে বুককে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। এবার বলছে শোন, তারপরের কথাটা। বিশ্বনবী আফসোস করে বলেছে 2টি বদগুণ আছে, যদি ছেড়ে দিত তাহলে ও সব থেকে দামি মানুষ হয়ে যেত। খোরাইম তখন লজ্জায় মাথাটা নামো করে নিলেন যে বিশ্বনবী মেনে নিতে পারেনি আমার কাজ। তখন বলছে, কি বলেছে? বলে, 1 নম্বর হলো তোর লম্বা চুলটা রসুল মেনে নিতে পারেনি, 2 নম্বর টাকনুর নিচে কাপড় ভরেছিস। খোরাইম তখনই বাড়ি চলে গেল, দর্জির কাছে গেল।
গেল না, টেলার্সে গেল না, সোজা বাড়ি চলে গেল। নাপিতের কাছে গেল না, চুল কাটার জন্য লাইয়ার কাছে গেল না। বাড়িতে যাওয়ার পর একটা ছুরিকে কাঁচিকে নিজের হাতে নিজে নিল, আর এমনি করে চুলটাকে ধরে বলছে, ওরে চুল রে, তোর জন্য আমার নবী রেগে গেছে, তোর জন্য আমার রসুলের মন খারাপ হয়ে গেছে। নিজের হাতে নিজের চুলকে কেটে ফেলে দিল। আমি চুলের দরকার নাই, আমার রসুল আমার উপরে রাজি হয়ে যাক। পায়জামাটা এমনি করে ধরে দর্জিকে বলছে না যে মাফ করে কেটে দে, একদম টাকনোর ওপরে সোজা করে কাঁচি চালিয়ে দিয়ে বলছে, তোর কাপড়কে বেঁচে শেষ করে দিয়ে কাপড়ের গোষ্ঠী রাখবো না, আমার নবী নারাজ হয়ে গেছে। অতএব সেই খুরাইন কেমন ছিল, রসুলের দিলকে আপন করে নিয়েছে। যেদিন কিয়ামত হবে, আমার নবী খুরাইনকে ডেকে বলবে, আয় পানি খেয়ে যা, আমি নবী মুহাম্মদ তোর জন্য দাঁড়িয়ে আছি রে। আল্লাহর নবীকে আম্মা জানা এসা বলেছিলেন, ও বিশ্ব নবী গো, কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আপনার নবী বলেছিলেন, রে আয়েশা, একদল ঘোড়ার মধ্যে কারো চেহারা যদি প্রজ্বলিত হয়ে যায়, তাকে কি চিনা যাবে না? বলে, হ্যাঁ চিনা যাবে। তো সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমি নূরের তাজাল্লি দেখে আমার উম্মতকে কাছে টেনে নিব রে। অতএব কিয়ামতের মাঠে হে রসুলের উম্মত, কোনো চিন্তা নাই, আজকে রাত্রিতে তওবা করে নি, কালকে সকালে নাপিতের কাছে গিয়ে চুলগুলি কেটে নিব, সমস্ত সমান থাকবে। এটাই করা, এটাই দিন মেনে নিয়েছে, ইসলাম মেনে নিয়েছে। অতএব যুবকের দল, কঠিন কিয়ামতের দিনে যদি নবীজির হাতে পানি পান করতে হয়, তাহলে আপনার আমার আদর্শের চেহারাটাকে রসুলের মন মতো বানাতে হবে। ওইধারে কোনো ঝামেলা চলছে নাকি? চিল্লাইছে বাইরে, আপনি ওখানে যান, 2 টাকা দেয় দেবে, চিল্লাইছে, ওখানে যান। বকে মরছি আমি, কেসে মরছে ও। হুজুর আর কতক্ষণ? রুগী তো মাত্র 1 ঘন্টা, আমি 12টা ঘন্টা চালাইছি, 12 সাড়ে 12, 42 ঘন্টা। বেশ, তাহলে কয়টা নিয়ামত পেলাম? 2টা। একটা কি? আল্লাহর নূর, ওইটা তো ইমানের কথা চলছে, কি ইমানের বাইরে চলছে নাকি? ইলামিতে এক পাগলা আছে আমার বিয়াই গায়ে, গোটা রাত জলসা হয়ে যাবে, শেষকালে ও ধুলা ঝেড়ে উঠে বলবে, সালাম মৌলবি ফুলকলি গানটা বললে না, ওইটা শোনার লেগেও রাত ভোর বসে থাকে। এগুলো তো ইমানেরই কথা হচ্ছে সবই। জি, তাহলে 2টা হলো। নাম্বার 3, কে কে রোজা রাখবো না? হাত তুলি। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তুলে থাকেন, আমি দোয়া দিই, আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। ইসলামের সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি
শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এবার বুঝতে পারবেন কিয়ামতে কি লাভ। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরে প্রান্তরে। জি বলেন, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার। বলেন, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরে প্রান্তরে। কিয়ামতের মাঠে সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে আসবেন রোজাদারদের মোলাকাত করতে। কিয়ামতের মাঠে বলবে, ও রোজাদার, তোমরা যারা রোজা রেখেছো আমার জন্যই রেখেছো, আর এই রোজার বদলাটা হলাম আমি আল্লাহ তোমাদের জন্যে। এখন আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে গেলাম। এবার বলেন, ওই লোকটার আর হিসাব আর পুলসেরাত নিয়ে কোনো টেনশন আছে কি? আল্লাহ যদি সঙ্গী হয়ে যায় তার তো আর কোনো টেনশন থাকবে না। তাহলে রোজা এমন একটি ইবাদত, যে হতভাগা সে রোজা রাখে না, যে হতভাগা যে বদনসিব সে রোজা রাখে না, সেই কিয়ামতের দিনে কাঁদবে। কিয়ামতের 3 নম্বর সব থেকে বড় নিয়ামত হলো স্বয়ং আল্লাহর সঙ্গে বান্দার মোলাকাত হবে। বুঝাতে পারলাম? তাহলে কয়টা নিয়ামত হলো? জি, 3টে হলো। 1 নম্বর কি? আল্লাহর দেওয়া নূরের জ্যোতি তাজাল্লি। 2 নম্বর কি? হাজে কাউসারের পানি। 3 নম্বর কি? আল্লাহর মোলাকাত। রোজাদার আল্লাহর মোলাকাত করবে। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর মোলাকাতও হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ মোলাকাত করবেন আমাদের সঙ্গে। রবকে যখন দেখবে মানুষের দিল কত খুশি হবে। 4 নম্বরটা শোনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন অচিরেই আমাদের কাছে আসছে, যেদিন কোনো ছায়া থাকবে না, গাছপালা থাকবে না, সামান্য ক্ষুদ্রতম একটা ঘাসও থাকবে না, কোনো গাছ বাড়ি অট্টালিকা থাকবে না, মাথার ওপরে আল্লাহর দেওয়া কুদরতি সূর্য থাকবে। সেটা কেমন ভাবে থাকবে আমার রবই জানেন। তার কোনো আলো থাকবে না, আল্লাহ সব কিছু কন্ডিশন তৈরি করে নেবেন। এইরকম কঠিন দিনে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি, আল্লাহর একটা ছায়া থাকবে। আর কতদিন বাঁচি? এই পানিটা সুগারের জন্য খেয়েছি ভাই, ভিতর টান মারছে। সেই দিন একটা ছায়া থাকবে, ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি। কেউ বলে আরশের ছায়া, এমন তো হাদিসে আছে নাই। কেউ বলে আল্লাহর ছায়া, আল্লাহর কোনো ছায়ার প্রয়োজন করে না। কেউ বলে আল্লাহ সেদিন বানাবে, এটা কিছুই নয়। আল্লাহর একটা রহমত, তিনি সেদিন একটা ছায়া রাখবেন, অবশ্যই রাখবেন। আল্লাহর নবী বলছেন এটাকে। তাই কোন কোন মুফাসসিরের মত, আপনি আমি বলবো আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর দয়ার ছায়া থাকবে। ওই ছায়াতে আপনি আমি গিয়ে বাস করব। আর গোটা কিয়ামতে ত্রাহি ত্রাহি চলবে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, দাঁড়াতে পারছি না, নিচেটা তপ তপ করে জ্বলবে, সূর্য মাথার উপরে থাকবে, মানুষ ঘামে ডুববে, চিৎকার করবে, নাফসি নাফসি করবে। কিন্তু ওই ছায়ার ভিতরে যার নাম এসে যাবে, রিজার্ভেশন যার লেগে যাবে, সিট যার লেগে যাবে, গোটা কিয়ামতের কষ্ট কিছুই বুঝতে পারবে না। মানুষের তৈরি এসি যদি এত ভালো হয়, মানুষের তৈরি এসিটা যদি এত আনন্দের হয়, তাহলে আমার রবের সেই রহমতের ছায়াটা কেমন হবে? যেখানে টেনশন থাকবে না, যেখানে তাপ থাকবে না, যেখানে গরম থাকবে না, সেটাই হচ্ছে রহমতের ছায়া। তবে বন্ধুরে, ওই ছায়াতে আপনি যাবেন, আমি যাব, সে যাবে, উনি যাবে, আর কেউ যাবে চলবে না। আল্লাহর নবী বলছেন সাবাতুন, 7 ব্যক্তি, 7 শ্রেণীর লোক, টোটালে 7 জন লয়, মানে 7 রকম লোক থাকবে ওখানে। এমন পৃথিবীতে 7টা আমল আছে, ওই আমলের ভিতরে যারা জড়িত থাকবে, জেনে নিতে হবে তার রিজার্ভেশন যে লেগে গেছে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলন। পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি, হক বিচার করেছে, এরা ওখানে রিজার্ভেশন লেগে যাবে এবং সে ওখানে বাস করবে। আপনাদের আসামে তো অন্যায় বিচার হয় না, আমাদের পশ্চিমবঙ্গের নেতারা যা উল্টা পাল্টি বিচার করে, এখানে সব ন্যায় বিচার হয়। জি আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। ইনি বলছেন সব ন্যায় বিচার হয়। উল্টা না, 10 টাকা দিলেই মিথ্যা আছে। ও টাকা দিলেও মিথ্যা বলবে? হ্যাঁ, শুনেলেন, বিশ্ব নবীর কাছে একটা বিচার আসলো। মেয়েটার নাম ফাতেমা, নবীর বেটির নামে নাম। মেয়েটা চুরি করে ধরা খেয়েছে, এখন তার হাত কাটা হবে। নবীজিকে বলা হলো, দয়ার নবী গো, মেয়েটি তো সম্ভ্রান্ত ঘরের মেয়ে, হাতটা যদি কেটে দেয়া হয় মান সম্মান থাকবে না, আপনাকে একটু এদিক ওদিক করে নিতে হবে।
দয়ার নবী বললেন লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার মেয়ে ফাতেমা হতো তাহলে আমি নিজের হাতে তার হাতটা কেটে ফেলে দিতাম। অতএব ইসলাম এরকম কোনো কিছুই নাই, ন্যায় বিচার হবে। তখন তারা দ্বিতীয় আপিল করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান নই, আমরা তো আপনাকে নবী বলে মানিনি, কোরআনকেও মানিনি, অতএব এর ওপরে আমরা বিচার নিব না, আমরা বিচার নিব তৌরাতের ওপরে। আমরা হলাম ইহুদি, আমরা এখনো কালেমা পড়িনি, অতএব আমাদের বিচারটা তৌরাত থেকে করে দিতে হবে। বিশ্ব নবী বললেন, যাও তৌরাত নিয়ে এসো, তোমাদের তৌরাতের হাফেজ নিয়ে এসো, আমি তৌরাতের ওপরে বিচার করে দিব। এরপরে ওরা তৌরাতের হাফেজকে ঘুষ মেরে দিল, যে জায়গায় তোমার হাত কাটার কথাটা আছে ওই শব্দটাকে বাদ দিয়ে তুমি পড়ে দিও, তাহলে বিচারটা হয়ে যাবে, মেয়েটার হাত কাটা যাবে না। বিচার যখন বসে গেল, আল্লাহর নবী বললেন, কে তৌরাতের পণ্ডিত আছো বাবা, তুমি তৌরাত পড়ো। তৌরাত পড়তে শুরু হয়ে গেল, যেই হাত কাটা জায়গাটা আসলো ওইখানটা টপকে দিয়ে যেই পড়তে গেল, এমন সময় একজন সাহাবী বলে ফেললেন, ভাই দাঁড়িয়ে যাও, তুমি ভুল পড়ছো, দু চারটা শব্দ তুমি বাদ দিয়ে দিয়েছো। এরা অবাক, এরা জানতো না যে আল্লাহ রসুল একজন তৌরাতের হাফেজ করেছিলেন সাহাবীকে। সাহাবী যখন আটকে দিল তখন এদের কলিজা শুকিয়ে গেল। আল্লাহর নবী বললেন, শোনো, আমার কাছে নেই বিচার ছাড়া অন্যায় বিচার চলবে না, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, আপনজন হয়, নিজের ছেলেও হয়, তবে যখন তুমি আদালতে বসবে, বিচার করবে, তখন যেন অন্যায় কথা বলবে না, নিজের আত্মীয় নিজের কোল টেনে কথা বলবে না, তুমি হক কথা বলবে, তুমি ন্যায় কথা বলবে, কারণ আমি রবের বিচারের পুনরাবৃত্তি আর একবার করব। পৃথিবীর বুকে যত বিচার হচ্ছে বন্ধুরে, হে বিচারকের দল শুনেলেন, কিয়ামতের মাঠে যতগুলো এলান হবে, একটা দুটা তিনটে পাঁচটা এলান হতেই থাকবে আল্লাহর তরফ থেকে। তার মধ্যে একটা এলান আসবে, হাসরবাসীরে, পৃথিবীতে যে ন্যায় বিচার তোমরা পাওনি, কে কার মালকে দাবিয়ে নিয়েছে, কে কার কাছে ঘোষ নিয়েছে, কে কার কাছে টাকা লুট করে দিয়েছে, কে কার জমিকে মাটিকে দাবিয়ে নিয়েছে, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আজকে আমি আল্লাহ হকের বিচার নিয়ে বসেছি রে, এসো তোমাদের সেই দিনগুলোর মালগুলো আজকে আমি পাইয়ে দেব। তখন দুর্বল গিয়ে বলবে, মাবুদ, সবলের কাছে আমি পাইনি, ওর ছেলে ছিল, বেটা ছিল, লাঠি ছিল, ভয় দেখিয়ে রেখেছিল, পাখির গরম ছিল, বোম ছিল, টাকা ছিল, পয়সা ছিল, আমি অনেক দুর্বল ছিলাম, আমাকে কষ্ট দিয়েছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবীর বিচারটা শেষ বিচার নয়, যদি না হক বিচার করা হয় আর একবার কঠিন কিয়ামতের মাঠে বিচার ঘটবে রে। এর জন্য বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলেছেন, যখন তুমি কোনো বিচারে বসবে তুমি ন্যায় বিচার করিও, কারণ তোমার জিভটাকে আমি রেখেছি 32টা সৈন্যের মাঝে, আর 6টা সিআইডি রয়েছে তোমার জিভের কাছে, মাথাটা তোমার আদালত, এখান থেকে ন্যায় কথা নিয়ে তুমি ন্যায় বিচার করবে। আর আল্লাহর নবী বলছেন, ওইখানে যে আরশের ছায়া রয়েছে, রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে যাবে, তোমার নামটা চলে আসবে, তোমার সিট খালি থাকবে। কখন? যখন তুমি পৃথিবীর বুকে ন্যায় বিচার করবে, আর তোমার ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা, ওইখানে জায়গা পাবি। যে ন্যায় বিচার নাই, নাই। আল্লাহ রসুল বলেছেন, দুটো জিনিসে আমি আফসোস করছি, আমার উম্মতরা দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত দেখতে পাবে, আপনি পাবেন না, এর জন্য আফসোস? বলে না, আমার উম্মত দেখতে পাবে, এই জন্যই আফসোস। বলে কি? এক নম্বর হচ্ছে, তারা সরাসরি আমার কথাকে
নিতে কম পারবে, যখন বিজ্ঞান বলবে তখন আমার কথাকে বিশ্বাস করবে। আর 2 নম্বর হচ্ছে ওই যে গাভীটা দেখছো, গাভীর লেজের মতো ওদের কাছে চাবুক থাকবে, প্রতিদিন চাবুক চলবে, আদালত থাকবে, কোর্ট থাকবে, থানা থাকবে, চলবে প্রতিদিন, মারপিট চলবে। কিন্তু দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াবে আর নির্দোষ জেলে বসে বসে পচবে। চলছে কি চলছে না? সেই নবী বলেছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীন, লুট, লম্পট, দাগাবাজ, বেঈমান, মাতাল, জুয়ারি, এরা গায়ের বিচার করবে। চলছে কি চলছে না? আপনাদের দিকে সব আল্লাহর ওলিরা বিচার করে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাতাল, চোর, লম্পট, জুয়ারি, চরিত্রহীন এরা বিচার করছে। বড় বড় আলিমদের কোনো মূল্য নেই। যাক, আপনাদের দেশে এখনো তাও ন্যায় বিচার আছে, শুনে খুশি হলাম। আর আলেমরা করে। দোয়া করবেন, দোয়া করবেন। আমার গ্রামে এখনো পর্যন্ত একটা জিনিস টিকে আছে, যত বড় বড় ঝগড়া ঝামেলার বিচার মাদ্রাসাতে হয়, আলিমরা করে, আলিমদেরকে নিয়ে করা হয়। আর গ্রামে যারা আলিম আছে, বাইরে থেকে 2টা মাদানিও ডাকা হয়। সামনে একটা বিচার আছে আমাদের জমি সংক্রান্ত, 2 জন মাদানিকে ডাকা হয়েছে। আলিম ছাড়া বিচার করবে কি? জ্ঞান আছে কার? তো এটা হলো 1 নম্বর। দেখেন, এক বাদশা হরিণ শিকার করতে গিয়েছে, এরকম করে তীর মারছে, তীর, আর তীরটাকে যেই ছেড়ে দিয়েছে, হরিণটা তরক করে লাফিয়ে গিয়েছে। আর নদীর ধারে এক বুড়ি কাপড় সাফ করছিল, ওর একটাই বেটা, এই 10-12 বছরের, ওর কানে গিয়ে তীরটা লেগেছে, ছেলেটা স্পট হয়ে গেল, মরে গেল। জি, কি হলো বলেন? আচ্ছা, বিয়ে দিয়ে ছেলেকে শ্বশুর ঘরে যেতে বলতে হয়, তাহলে ওর বিয়ে না দিয়ে ভালো। যে ছেলেকে বলতে হয় বাপ বউয়ের কাছে যা, ওকে না বিয়ে দেয় ভালো। হ্যাঁ, আমাকে মাইক দেওয়ার পর আবার আমাকে আবার জ্ঞান দিতে হবে। ওকে এখান থেকে সরান তাড়াতাড়ি, ওর কপাল খারাপ আছে। আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করা স্বভাব, বছরে সারা বছর এই করেই বেড়ায়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এখানে কোনো কথা বলিয়েন না, আমাকে বলতে দেন। কতক্ষণ চালাবো বলেন? আর 10 মিনিট? তাহলে আমাকে আমার মতো করে গুছিয়ে বলতে দেন। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, ওই হাজি সাহেব, ওই 2টো গেট আছে, এই গেট আর ওই গেট, 2টো সিআইডি রাখেন ওখানে। যে যাবে ওকে ধরিলে পড়ে যাক মাটিতে, টাকা দিয়ে তারপর যাবে, বাস তো হয়ে গেল। হ্যাঁ, তো তাই উঠিয়েন না, আমি আর বেশি টাইম নিব না, খুব শর্টে ছাড়ছি। এবার এই কথাটা শুনেন। তো বাদশা নিজে গেছে জোয়ান ছেলে শিকার করতে, তো হরিণটাকে এইভাবে নিশান করেছে, আর যেই তীরটা ছেড়ে দিয়েছে, হরিণটা লাফিয়ে গিয়েছে, আর তীরটা সোজা গিয়ে ছেলেটার মাথায় লেগেছে, স্পটে মারা গেল। বাদশা মেরে দিল, সাধারণ মানুষ নয়। বুড়ি বিধবা ছেলে কোলে করে নিয়ে কাজীর সামনে হাজির হয়ে গেল। হুজুর, আমার ছেলেকে বাদশা নিজেই মার্ডার করেছে, এই লাগলো লাশ, আমার স্বামী নাই, আমি ছেলেটির মুখ পানে তাকিয়ে জীবন করছিলাম, কিন্তু আজকে আমার ছেলে চলে গেল, পৃথিবী যেন আঁধার হয়ে গেল, এখন আপনি আমার বিচার করেন। লাশ পড়ে আছে। বাদশাকে তলব করলেন কাজী। বাদশা যে আসছে কাজীর কাছে, তীরটাকে সঙ্গে করে নিয়ে আসছে। বাদশাকে তোলা হলো কাঠগড়ায়, একদিকে বিধবা আছে, তার লাশকে সামনে নিয়ে বুড়িকে বলা হচ্ছে, এই কি আপনার ছেলেকে মেরেছে? বলে হ্যাঁ।
বাচ্চাকে জিজ্ঞেস করছে, এই ছেলেটা মরার ব্যাপারে তুমি কি দোষী? বলে হ্যাঁ আমি মেরেছি। লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, গিয়ে মাথায় লেগেছে ছেলেটা মারা গেছে। তখন কাজী বলছে, শোনো, আল কাতল বিল কাতলে, কতলের পরিবর্তে কতল। তুমি একটা কাজ করো, জাল্লাদ তালোয়ারটা নিয়ে বাদশার গর্দনটা উড়িয়ে দাও। বাদশাকে আর পৃথিবীতে রাখা যাবে না। বাদশা তখন তীরটাকে কাজীর সামনে দিকে করে বলছে, ও কাজী শুনে লাও, বিচার নিতে এসেছি, তীর কেন সঙ্গে এনেছি? আমার তীর রেডি ছিল, এখন আমি তীর রেখে দিলাম। জাল্লাদ ডাকো, আমাকে কতল করে দাও। কিন্তু যদি তুমি ন্যায় বিচার না করতে, আজকে আমার দিকে তাকিয়ে যদি তুমি বিচার করতে যে এটা বাদশাকে বাঁচিয়ে দেওয়া যাক, তাহলে আর একটা তীর দিয়ে তোমাকেও দুনিয়া ছাড়িয়ে দিতাম। আমি অন্যায় কাজী পৃথিবীতে দেখতে চাই না। চাও আমার গর্দন উড়িয়ে দাও, তারপরেও আমি নিজে আনন্দিত থাকবো যে দেশের মাটিতে এখনো ন্যায় বিচার আছে। তাই এবার বললো, জাল্লাদ ওকে গর্দন উড়িয়ে দাও। জাল্লাদ বাদশার পেছন দিকে হাত বেঁধেছে, এরপর ওকে কতল করা হবে। তখন বুড়ি বলছে, বাবা কাজী, এই যা বাদশাকে কি বাঁচানো যায় না? আমার একটা তো মারা গেছে, এটা আবার আমার সামনে মারবেন, এটাই বা কেমন করে হয়? বলে, মা বুড়ি মা, একে বাঁচানোর দ্বিতীয় কোনো রাস্তা নাই, একটাই রাস্তা আছে। যদি দিয়াতের মালিক হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন এর ওয়ারিস, যদি আপনি মাফ করে দেন তবে এ বাদশা বেঁচে যাবে, তাছাড়া পৃথিবীর কেউ এর মাফ করে দিতে পারবে না, এক্ষুনি গর্দন উড়ে যাবে। বুড়ি তখন বললে, আমার ছেলে মরে গেছে, আমি অন্তর থেকে বাদশাকে মাফ করে দিলাম, এই আদালত আমি কিয়ামতের মাঠেও খাইব না, আমি অন্তর থেকে মাফ করে দিলাম, বাদশাকে ছেড়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে জাল্লাদ হাতের দড়ি খুলে দিল, তালোয়ারটা খাপের ভিতরে ভরে নিল। বাদশা তখন উঠে দাঁড়িয়ে বলছে, বুড়ি মা, একটা ছেলে তো মারা গেছে, তা আমাকে কি আপনার ছেলে বলে মনে হয় না? যদি আপনি আমাকে বেটা বলে ডেকে নেন, তো আপনার বাকি জীবনটা আমার কাছে কাটিয়ে নেন। অতএব বন্ধু, পৃথিবীর বুকে নেই বিচার ছিল, এবং নেই বিচার যে করে যেতে পারবে। আল্লাহর নবী বলেছেন, তুমি টেনশন করো না, কিয়ামতের ব্যাপারে তোমার কোনো টেনশন নাই, তুমি সোজা গিয়ে এসি রিজার্ভেশনে কিয়ামতের দিনগুলো কাটিয়ে নেবে। সাবাতুন ইদাল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। 2 নম্বরে, ওই যুবক, ওই যুবতী, ওই যুবক আর ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে। যুবকরা যৌবন কালে 2টা ইবাদত করবে, একদিকে ইনকাম করবে আর একদিকে সে ইসলামকে মজবুত করে সৈন্য বেনে ধরে থাকবে। আর যুবতীরা কি করবে? যুবতী অবস্থায় সে তার সতীত্বের গ্যারেন্টি দেবে, তার সতীত্বকে নিয়ে লুচ্চারা যেন খেলা না করে, এই দিকটা যুবতীদেরকে খেয়াল রাখতে হবে। যেসব মহিলা ইয়ং মেয়ে আছো, ও আমার বেটির দল, কান করে শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তোমাদেরকে বলছেন এবং আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না, হে যুবতীর দল, তোমরা তোমাদের যৌনাঙ্গ, ওই আফাজনা ফুরুজাহুন্না, তোমরা যৌনাঙ্গটাকে হিফাজত করো, পৃথিবীর কোনো লুচ্চা যেন তোমার গায়ে হাত না দেয়। এর জন্য যুবতীর দল তোমরা শোনো, তোমরা প্রথম ডিউটি হচ্ছে তোমাদের সতীত্বের গ্যারেন্টি দিতে হবে। আর যুবকদের 2টো কাজ, যৌবন অবস্থায় ইনকাম করতে হবে, আর দ্বিতীয় হলো কোরআনের সৈন্য বাঁধতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, যে যুবক, যে যুবতী সে আল্লাহর রাস্তায় যৌবন কালটা ক্ষয় করে দেবে, সে আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে। 3 নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা যার অন্তরটা মসজিদে পড়ে আছে, মসজিদকে ভালোবাসে, মসজিদকে প্রেম করে, মসজিদের মহব্বতে তার জীবনটা পার করে। কোনো কাজে হয়তো জোহরে যেতে পারেনি মসজিদে, কোনো কারণে হয়তো আসরে যেতে পারেনি, মাগরিবে কেউ রুখতে পারবে না, মসজিদে গিয়ে উবুর হয়ে পড়বে। আল্লাহর নবী বলছেন,
বলছেন যারা পৃথিবীতে মসজিদকে ভালোবাসবে, মেয়েরাও মসজিদকে ভালোবাসতে পারে, মসজিদে নামাজ পড়তে পারে পর্দার যদি ব্যবস্থা থাকে, কিংবা অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসবে, মসজিদকে ঝাড়ু লাগাবে, মসজিদের আশেপাশে কিছু নোংরা রাখবে না। আল্লাহ আর নবী বলছেন যে ও বন্ধুরে, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রহমতের ছায়াতে তোমারও একটা কোটা লেগে গেছি। তাহলে 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে, 3 নম্বর ওই লোক যে মসজিদকে অন্তর থেকে ভালোবেসেছে। মসজিদের প্রেম তার দিলে থাকবে। মসজিদে গিয়ে আমরা যদি নোংরা দেখতে পাই তো মজ্জেনকে, ঝাড়ুদারকে, ইমামকে ডাকি, তাই না ভাই? কিন্তু আসলে না, আমি নিজে ঝাড়ু দেব। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আমার হাতটা কেন ঝাড়ু ধরবে না? আমি সাফ করব, আমি বসবো। জি, অতএব মসজিদকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আমরা হুকুম করতে পারি, নিজে করি না। জি, আমরা এই গ্রামে 200 ঘর, 200টা মানুষের 200টা ঘর, তাই না ভাই? 200টা মানুষের কয়টা ঘর? 200টা ঘর। আর মসজিদ হচ্ছে 200টা মানুষের একটা ঘর। তাহলে কত পবিত্র থাকবে সে? 200 জন যদি ঝাড়ু মারে তো মসজিদে নোংরা থাকতে পারে, মসজিদে ঝুল ঝাপ্পার থাকতে পারে, কিন্তু মসজিদের প্রতি আমাদের প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার করে দিত। আল্লাহ রসুলকে খবর দেওয়া হয়নি, মেয়েটা মারা গেছে, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। বিশ্বনবী বলছে সেই মেয়েটা কেন আর আসে না? বলে সে তো মারা গেছে। আল্লাহ রসুল বললেন তার কবরের কাছে আমার নিয়ে চলো, আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। তাহলে মসজিদ কত দামি জিনিস, কিন্তু মসজিদকে আমরা সেই নজরে দেখি না। নাম্বার 3, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 লোক রহমতের ছায়াতে থাকবে, এটা 4 নম্বর। সেই 2টি লোককে তারা হলো ওরাজুলানে তাহাব্বা ফিল্লাহে। আমি এই লোকটাকে ভালোবাসি, ইনার জন্য নয়, আল্লাহর জন্য ভালোবাসি। উনি আমাকে ভালোবাসেন, সেটা আল্লাহর জন্য হতে হবে। ওই 2 লোক যারা আপসের মধ্যে ইজতামা আলাইহি, আল্লাহর জন্য ভালোবাসা করে এক জায়গায় হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এই লোকের সঙ্গে আমি আর মিশছি না, উনিও মিশছেন না। কারণ শরীয়তের বাইরে যখন চলাচলি শুরু হয়ে গেল, উনি আমাকে দেখছেন, নূর মোহাম্মদ আল্লাহ মানে না, রসুল মানে না, হাদিস মানে না, আমার সঙ্গে সম্পর্ক কেটে দিল। আর আমিও দেখছি উনিও আল্লাহ মানেন না, রসুল মানে না, উনার প্রতি আমার ঘৃণা শুরু হয়ে গেল। তো আল্লাহর নবী বলছেন যারা আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসা করে আর আল্লাহকে রাজি করার জন্য আপসে ছাড়াছাড়ি করে, তো আল্লাহর নবী বলছেন তোমাদের ওই রহমতের ছায়াতে নাম্বার লেগে গেছে, রিজার্ভেশন হয়ে গেছে। কোনো চিন্তা করিও না, কিয়ামত বলে তোমাদের জায়গা রহমতের ছায়াতে হবে। কয়টা হলো? 4। নাম্বার 5, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবক, তার যৌবনে শরীর টকবক টকবক করছে, আর একজন সুন্দরী নারী, এর যতগুলো যা দরকার ওর বডিতে সব রয়েছে। শুধু তাই নয়, ওর মালও রয়েছে বাড়িতে। এই মালওয়ালা মেয়েটি হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো আমার কাছে এসো। আর যুবককে উত্তর দিচ্ছে, আপারে বোন রে, ইন্নী আখাফুল্লাহ, আমাকে তোমাকে দরকার, তোমার কাছে
কাছে যা আছে তা আমার দরকার, এ কথাটা বড় সত্য। তবে আমি তোমার কাছে যেতে পারছি না, সেটা একটাই কারণ, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক আল্লাহকে ভয় করি বলে যুবতীর কাছ থেকে সরে গেল, আর যে যুবতী মেয়ে আল্লাহকে ভয় করি বলে লুচ্চার কাছ থেকে সরে গেল, আল্লাহর নবী বলছেন, ও যুবক ও যুবতী, ওই রহমতের ছায়াতে তোমার নাম্বার লেগে গেছি। 5 নম্বর হলো, 6 নম্বরে ওই দাতা রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিহি, সে এমন একজন সাদকা করনেওয়ালা, ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, সে ডান হাতে দান করলো, বাঁ হাত তার জানলো না। এত গোপনে সে দান করছে, নিজের নামকেও পর্যন্ত গোপন করে দিছে। বুখারী শরীফের একটা হাদিস কান করে শুনবেন বন্ধুরে। একজন নিয়ত করলো, আজকে রাত্রিতে আমি দান করব, এত গোপনে করব, স্বয়ং নবীকে বলবো না। ঘটনাটা ঘটেছে বানি ইসরাইলের জামানায়। আল্লাহর নবী বর্ণনা করছেন সাহাবীদের সামনে যে ওই লোক সে জানালো না নবী মুসাকে, কিছু মাল গোপনে নিয়ে যেয়ে দান করছে। রাতে গোপনে একজনের কালে দিয়ে দিল মালটা, নিজেকে গোপন করে লুকিয়ে গেল। এটা আত্মা সোনা তুসুদ্দিকাল্লাইলাতা আলাস সারিকি, ও নিয়ত করেছে আজকে এত গোপনে দান করব, কাউকে জানাবো না, শুধু আল্লাহ জানবে। যে মাল কটা নিয়ে গিয়ে একটা লোককে দিয়ে দিয়েছে। আর সকালবেলা যখন হয়ে গেছে, যেখানেই 5টা লোক আছে সব হাসছে আর বলছে, রে আজকে রাতে গোপনে কে দান করেছে, করবি কর, চোরকে দিয়েছে। এলাকার সেরা চোরের কলে পড়ে গেছে। ও তখন নিয়ত করলে যে আল্লাহ মনে হয় দান কবুল হয়নি, আজকে আর একবার করবো। যে একটা মেয়েকে দিয়েছে, সেম ঘটনা, লম্বা হাদিস, আমি শর্টে বলে দিচ্ছি। যখন মেয়েকে দিয়েছে তো সকাল হয়ে গেছে, আলোচনা চলছে, ওরে কালকে করেছিল চোরকে, আজকে আবার করেছে বেশ্যাকে, বেশ্যা মেয়েকে। ব্যাস আবার বলছে তাহলে দান দান 3 দান, আজকে একবার দান করি। 3য় দিন যখন দান করছে, যে না যুবককে দিব না যুবতীকে দেবো, আর বুড়া সুড়া রাস্তার ধারে বসে আছে, ওকে দিয়েছে। সকালবেলায় আলোচনা হচ্ছে, গ্রামে মজা লেগেছে, খুব ভালোই চলছে। 1ম দিন চোরকে, 2য় দিন রান্দিকে বেশ্যাকে, আর 3য় দিন অত্র এলাকার সব থেকে বড় ধনী বকিলকে দিয়েছে। ও তখন কাঁদছে, আল্লাহ এত গোপনে দান করলাম আর এই হলো, আমার দান কেন কবুল হচ্ছে না? আল্লাহ তাকে বলছেন, গোলাম তোমার 3 দিনের দান আমি কবুল করেছি, 3 জনকে 3 জায়গায় দিয়ে আমি হেদায়েত দিয়েছি। চোর যখন ওই টাকাটা পেয়েছে, আল্লাহর কাছে গভীর রাতে উঠে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি চুরি ছাড়া কোনোদিন রুজি রুটি দেখতে পাই না, আর আজকে আমাকে বিনা চুরিতে আমার ঘরে তুমি টাকা দাও, আজ থেকে তওবা করছি, কোনো দিন আর চুরি করব না। বেশ্যা মেয়েটাও বলছে, আর জীবনে নোংরা কাজ করব না। বকিল বলছে, আর জীবনে আমি কোনোদিন মাল আটকাবো না, এ সাদকা দিব, আরও সাদকা দিয়ে দিব, জাকাত বের করে দিব। অতএব গোপন দানের অ্যাকশন হলো, একদিকে ইয়ার দান কবুল হবে, অন্যদিকে বেঈমানরা হেদায়েত পাবে। তো আল্লাহর নবী বলছেন, আরশের ছায়াতে, রহমতের ছায়াতে কে থাকবে? ওই ব্যক্তি থাকবে রে যে ডান হাতে দান করেছে, বাঁ হাতে জানে না। আর 7 নম্বরে বিশ্ব নবী বলছেন, নবীজি বলছেন, ও জাকার আল্লাহ রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটি গভীর রাত্রিতে যে উঠে 2 চোখে আল্লাহর ভয়ে অঝর নয়নে কাঁদছে, এই ব্যক্তিটা রহমতের ছায়াতে থাকবি। ভাইয়া একজনও উঠবেন না, 3টে মিনিট আমাকে টাইম দেন, তারপরে আপনাদেরকে আমি 2টা কথা বলবো। কারণ আমি আজকে বক্তব্যটা রাখলাম, তার কি লা তাহজান, কোনো টেনশন নাই, কিয়ামতের মাঠেও কোনো টেনশন নাই, হাসবেন, আনন্দ করবেন। 4টা নিয়ামত আছে। 1 নম্বর হলো কি? আল্লাহর দেওয়া নূর,
2 নম্বর হলো কি আল্লাহর দিদার, 3 নম্বর হলো কি হাজে কাউসারের পানি, আর 4 নম্বর আল্লাহর রহমতের ছায়া। এখানে 7 ব্যক্তি থাকবে। ন্যায় বিচার করনেওয়ালা, যৌবন কালে যে আল্লাহকে ইবাদত করেছে। 3 নম্বর মসজিদে যার দিল পড়ে আছে। 4 নম্বর আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। 5 নম্বর কোনো মেয়ে কুকর্মে ডেকেছে তো বলেছে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে ডান হাতে ডান করেছে, বাঁ হাত জানে না। আর 7 নম্বরে হলো যে রাত্রিতে উঠে আল্লাহর জন্য কাঁদে। যতটি লোক বসে আছেন আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, ভিক্ষা 10টা মিনিট ভিক্ষা চাইছি, বাস, আর কিছু চাইনি। আপনারা 10 মিনিট উঠিয়েন না। আমি একজন মুসাফির, আলিম বসে আছে, জিজ্ঞেস করেন মুসাফিরের দোয়া কবুল হবে? এতটা সময় দিয়ে দিলেন, আর 10 মিনিটের জন্য আপনার কিছু যায় আসে না, ক্ষতি হবে না। 10টা মিনিট যদি ধৈর্য ধরে বসেন তো এই যে আয়োজন, এই যে কষ্ট, এত প্যান্ডেল, এত ডেকোরেশন, এত কিছু যার জন্য করা হয়েছে, সেই মাদ্রাসার যদি 2টো টাকা আসে তো আল্লাহ খুশি হবেন। এই আল্লাহকে যদি খুশি করতে চান তো 10টা মিনিট কেউ উঠবেন না। আমি আপনাদের হাতগুলো ধরে ফকিরের মতো ভিক্ষা চাইছি, মাত্র 10টা মিনিট, 10টা মিনিট, 10 মিনিট কালেকশন করব। অনেক আবার বলে নূর মোহাম্মদ তোকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কালেকশন করতে হবে। এত জেনারেল কালেকশন আমি করি না, 10 মিনিটেই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। কোনো আল্লাহর গোলাম আছেন 10,000 টাকা দেনেওয়ালা? আমার কথা বন্ধ থাকবে না, আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আল্লাহর গোলাম কেউ আছেন 10,000 20,000 দেনেওয়ালা? তবে 1,000 দিলে যে আমি নিব না তা না। ওই ক্যামেরাওয়ালারা ক্যামেরা বলো। রহিজুল মাস্টার সাহেব এই গ্রামে রহিজুল মাস্টার। আর বাকি কত? 5,000 বাকি না, তা বলো তো বললো না কেন? 5,000 নগদ মাস্টার সাহেব। আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দিয়েছেন মাস্টার সাহেব, রহিজুল মাস্টার এই গ্রামেরই। আর কেউ আছে?